আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে মা বিশ্বেশ্বরী অন্নপূর্ণার একবার সম্পূর্ণ দর্শন আপনাদের জন্য যেন আমি করাই, অর্থাৎ মায়ের দর্শন যেন আপনাদের একবার খুব ভালোভাবে করাই। তো আজ এই ভিডিওটি আপনাদের জন্যই, মা বিশ্বেশ্বরী অন্নপূর্ণার দর্শন আপনাদের সকলের জন্য। মাকে খুব যে এখানে শৃঙ্গার, অর্থাৎ আমি আসলে আলাদা করে খুব ভালো শৃঙ্গার করতে পারি না, যতটুকুনি পারি আট পৌরের মতো মায়ের এই পটচিত্রেই মায়ের শাড়ি এরকমভাবে পরিয়ে রাখা হয়। অর্থাৎ যেরকমভাবে বাঙালি ঘরের বধূরা শাড়ি পরে থাকেন, ঠিক সেইভাবেই মা আমাদের এখানে, মা হচ্ছেন গৃহস্বামিনী। তো সেই জন্য মায়ের এইভাবে আট পৌরেভাবেই মায়ের শাড়ি পরানো হয় এবং গয়না আদি, এবং তার সঙ্গে একটা চাবির গোছার মতো ওটা কিন্তু চেষ্টা করা হয় দেওয়ার জন্য। একটু আপনাদের কাছ থেকে দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন মায়ের এই স্বরূপটি। আর মাকে একটি টিকলি পরানো হয় এবং তার সঙ্গে যেরকমভাবে ঘোমটা দিয়ে, অর্থাৎ আমাদের এখন তো এতটাই চলন হয়তো নেই, কিছু কিছু বনেদি বাড়ি বাদে, কিন্তু মূলত যেভাবে আগেকার দিনে আমাদের ঠাকুমা এবং দিদিমারা ঘোমটা দিয়ে এবং এরকমভাবে আট পৌরে আঁচলটি দিয়ে শাড়ি পরতেন, আট পৌরে যে আঁচল দিয়ে যে শাড়ি পরতেন, ঠিক সেইভাবেই চেষ্টা করি আমি মাকে শাড়ি পরিয়ে এখানে মায়ের পটচিত্রে শাড়ি পরানোর। এবং মায়ের পটেই আমাদের এখানে পুজো হয়। আমাদের এখানে পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু মায়ের পটেই পুজো হয় এবং ঘট পট ছায়া কায়া সবই সমান। শ্রী শ্রী মা যেরকম বলেছেন, এখানে মাকে আমরা এই পটেই কিন্তু সাক্ষাৎ রূপে, মাকে কিন্তু সাক্ষাৎ রূপে আমরা এখানে এই পটের মধ্যে দিয়ে কিন্তু সবসময় অনুভব করার চেষ্টা করি। এবং মা এখানে কিন্তু বহুবার আমরা পুজো আদির সময় এরকমই আমরা অনুভব হয় যে মা কিন্তু এখানে যে পরম জ্যোতি রূপে এখানে মা বিরাজ করছেন। এবং মায়ের কথাটি সত্যি, যদি এই কথাগুলিকে অন্তর থেকে গ্রহণ করা যায়, তবে সেই কথাগুলি কিন্তু আমরা যখন পুজো আদি করি বিশেষ একাগ্রতার সঙ্গে খানিকটা, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেকটা অনুভূত হয়। এবং ঘট পট ছায়া কায়া সবই সমান, শ্রী শ্রী মা যা বলেছেন, এই বিষয়টি কিন্তু অনেকেই আমাকে, যেমন সে কারণে পটের পুজোর আমি যেহেতু করি, অর্থাৎ আমাদের এখানে যেহেতু পটে পুজো হয়, তো অনেকেই কিন্তু বলেন যে আমি যেন মূর্তি স্থাপন করার বিষয় ভাবি, কিন্তু আমাদের এখানে পটেই মায়ের পুজো হয়ে আসছে। মা এখানে বিশ্বেশ্বরী রূপে পটেই পুজো পেয়ে আসছেন বরাবর। তাই মায়ের কিন্তু এটি পটচিত্রেই আমরা পুজোটি করি এবং আমার মায়ের পটে এভাবে পুজো করতে সত্যিই খুবই ভালো লাগে। এবং আমাদের এখানে এই পটে পুজোটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। এবং আমি চেষ্টা করব পটেই মায়ের পুজো, আমি যতদিন অন্তত পারবো মায়ের পটেই এভাবে পুজো করে যেতে। কারণ মা এখানে, মা যেভাবে যেই স্বরূপে যেখানে অধিষ্ঠান করেন, মা এখানে পটেই অধিষ্ঠান করেছেন আমাদের এখানে বিশ্বেশ্বরী অন্নপূর্ণা রূপে। তাই আমাদের পটেই কিন্তু মায়ের পুজো করা হয়। এবং আমাদের বিশ্বেশ্বর শিব রয়েছেন। আমাদের বিশ্বেশ্বর শিব কিন্তু পিতলের, অর্থাৎ আমাদের কিন্তু পিতলের শিবলিঙ্গ এটি। এটি কিন্তু প্রস্তর বা বানলিঙ্গ নয়, আমাদের কিন্তু প্রস্তর বা বানলিঙ্গ নয়। আমাদের কিন্তু এখানে পিতলের শিবলিঙ্গ রয়েছে, যেখানে বিশ্বেশ্বর শিবরূপে মায়ের সঙ্গে রয়েছেন, অর্থাৎ মা বিশ্বেশ্বরী অন্নপূর্ণা এবং বিশ্বেশ্বর শিবরূপে বিরাজ করছেন। আমাদের এখানে মায়ের পুজো প্রতি অষ্টমীতেই মায়ের মহা আরতি করা হয়। আমাদের পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মায়ের ধূপ দীপ আরাধনাই, অর্থাৎ একাধিক ধূপ এবং একাধিক যে ধুনুচি ধূপ, সেই ধূপ দ্বারা এবং সপ্তপ্রদীপ পঞ্চপ্রদীপ দ্বারা কিন্তু মায়ের আরাত্রিক করা, এটি কিন্তু আমাদের পুজোর একটি মূল বৈশিষ্ট্য বলা চলে। ধূপ দীপ দ্বারা কিন্তু মায়ের বিশেষ, অর্থাৎ ধূপ দীপ আরাধনাই আরাত্রিক, এটি একটি মায়ের পুজোর বিশেষ বৈশিষ্ট্য এবং প্রতি অষ্টমীতেই এটি করা হয়। এবং মায়ের নৈবেদ্যের মধ্যেও একটি বৈশিষ্ট্য রয়েছে। মাকে এখানে কিন্তু আমাদের পরিবারে ধূপ পুজো করার যেহেতু চলন, তো মাকে নৈবেদ্যে কিন্তু সেখানে ধূপ নৈবেদ্য প্রদান করা হয় এবং তার সঙ্গে অবশ্যই থাকে ডাব এবং শর্করা। শর্করার ক্ষেত্রে সেখানে বাতাসা, চিনি, মিছরি যে কোনোটিই দেওয়া যেতে পারে, আবার সবগুলিই দেওয়া যেতে পারে। ডাব অথবা নারকেল এটি দেওয়া হবেই। এবং তার সঙ্গে কিন্তু এই ধূপ নৈবেদ্য দশাঙ্গ ধূপ ঘৃত সহকারে সেটি দেওয়া হবে। যদি দশাঙ্গ না পাওয়া যায়, সেখানে কিন্তু গুগ্গুল ধূপ অবশ্যই ঘৃত সহকারে দিতে হবে, কারণ শাস্ত্রেই বলা হয়েছে সর্বেশমেবা ধূপানং দুর্গায়া গুগ্গুল প্রিয়, অর্থাৎ মায়ের কিন্তু গুগ্গুল হচ্ছে
সবথেকে প্রিয় ধূপ। তাই অর্থাৎ দশাঙ্গ ধূপ আদি, ষোড়শাঙ্গ ধূপ আদি এগুলি যদি নাও দেওয়া যেতে পারে, তো সেখানে কিন্তু গুগ্গুল ধূপ মাকে দিতেই হবে। তো আমাদের এই বিষয়টি ধূপ নৈবেদ্যের ক্ষেত্রে কিন্তু এটি দেওয়া হয়। এই গুগ্গুল, ঘৃত গুগ্গুল যে ধূপ নৈবেদ্যম এটি দেওয়া হয়, এবং তার সঙ্গে অবশ্যই ডাব এবং শর্করা আদি কিন্তু মাকে নৈবেদ্যে দেওয়া হয়। এটি হচ্ছে মায়ের নৈবেদ্যের আমাদের এখানে মূল বৈশিষ্ট্য। আবার ধূপ ভোগ সেবাও অন্নপূর্ণা পুজোর দিন কিন্তু মাকে দেওয়া হয়। যখন ভোগ আরতি হয় তখন কিন্তু এই ধূপ ভোগ সেবাও দেওয়া হয়, এবং তার মধ্যেও এই কিন্তু ধূপ নৈবেদ্য অর্থাৎ ধূপের মাধ্যমে যে ভোগ দেওয়া হয় এবং তার সঙ্গে ডাব, শর্করা আদি এটি কিন্তু আমাদের থাকবেই। এবং তার সঙ্গে আমাদের আরাত্রিকের এটিই বৈশিষ্ট্য, মায়ের পুজোর আমাদের আরাত্রিকের এটিই প্রধান বৈশিষ্ট্য, যেখানে কিন্তু মায়ের ধূপ দীপ আরাধনাই করা হয়, আরাধনাই আরাত্রিকম। অর্থাৎ এটি দক্ষিণ প্রদেশে বিশেষ প্রচলিত এই আরাধনাই আরাত্রিকটি, যেটি কিন্তু আমাদের এখানে মায়ের করা হয়, সেটি হচ্ছে একাধিক ধূপ দ্বীপ নিয়ে আরাত্রিক করা। যেমন বেনারসেও এই আরাত্রিক যখন করা হয় তখন কিন্তু দুটি ধূপ নিয়ে এবং দুটি দীপ পাত্র নিয়ে এইভাবে করা হয়, অর্থাৎ একের অধিক ধূপ দ্বীপ পাত্র নিয়ে আরাধনাই আরাত্রিক, সেটিকে বলা হয় ধূপ দ্বীপ আরাধনাই আরাত্রিকম। তো সেটি কিন্তু আমাদের এখানে মায়ের করা হয়ে থাকে, এবং প্রতি অষ্টমীতেই কিন্তু মায়ের এই বিশেষ আরাত্রিক করা হয়। বিশেষ আরাত্রিক কিন্তু মায়ের প্রতি অষ্টমীতে করা হয়, এবং এটিকে আমরা মহা আরাত্রিক বলি, কারণ একের অধিক যেহেতু ধূপদীপ দ্বারা আরাত্রিক করা হচ্ছে এবং বিশেষ সময় ধরে করা হয়, তো এটিকে মহা আরাত্রিক বলা হয়। এই মহা আরাত্রিক কিন্তু প্রতি অষ্টমীতেই মায়ের করা হয়। কেউ যদি অষ্টমীতে কোনো সময়, অর্থাৎ আমাদের আত্মীয় বা এরকম পরিচিতর মধ্যে কেউ যদি মনে করেন যে অষ্টমীতে মায়ের বিশেষ আরাত্রিক দেবেন, তো তিনি কিন্তু, অর্থাৎ মাকে বিশেষ আরাত্রিক নিবেদন করবেন, তো তিনি কিন্তু এই ধূপ দ্বীপ আদির যে এই একাধিক যে অর্থাৎ অধিক পাত্র, ধূপদীপের অধিক পাত্রে যে মায়ের ধূপদীপ আরাধনার তার ব্যবস্থা তিনি করেন, এবং যথারীতি মায়ের আরাত্রিক আদি বিধি হয়। তো আমাদের প্রতি অষ্টমীতেই, প্রতি শুক্ল অষ্টমীতেই আমাদের কিন্তু মায়ের মহা আরাত্রিক করা হয়ে থাকে, এবং অন্নপূর্ণা পুজোর দিন এবং দুর্গা অষ্টমীর দিন এই দুদিন কিন্তু বিশেষ করে মায়ের পুজো হয়, এবং দীপাবলির যে মহালক্ষ্মী পুজো হয় তার সেই দিনও কিন্তু মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। তো মা বিশ্বেশ্বরী অন্নপূর্ণার এই একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দিলাম। মায়ের দর্শন আপনারা সকলেই করতে চেয়েছিলেন, একবার আমি আপনাদের পুরোটা দর্শন করাচ্ছি। এখানে ঠাকুর এবং শ্রী শ্রী মা সহযোগে, ঠাকুর এবং মা, শ্রী শ্রী মা রয়েছেন, শ্রী শ্রী মায়ের এদিকে রয়েছে শ্রী শ্রী চণ্ডী, এবং মায়ের সামনে সবসময় এই মায়ের যে দর্বি অর্থাৎ যে হাতা, যা দিয়ে তিনি ভিক্ষান্ন আমাদের দিচ্ছেন, জ্ঞান ও বৈরাগ্যের যে ভিক্ষান্ন সবসময় আমাদের প্রদান করছেন, জ্ঞান বৈরাগ্য প্রদান করছেন, সেই হাতা কিন্তু সেই, অর্থাৎ এটি তো স্থূলরূপ বলা চলে, সূক্ষ্মরূপে মা আমাদের জ্ঞান বৈরাগ্য প্রদান করছেন, এবং স্থূলরূপে আমরা সেটিকে অন্নদান হিসাবে গ্রহণ করি। তো সেটি কিন্তু মায়ের এই হাতাটি কিন্তু সবসময় মায়ের সামনে এখানেই থাকে, এবং তার সঙ্গে আগে কেবলমাত্র এটি অন্নপূর্ণা পুজোর দিনই রাখা হতো, এখন সবসময় মায়ের সামনেই এটি রাখা থাকে, এবং তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা রয়েছেন মায়ের দুপাশে, এবং বিশ্বেশ্বর শিব, মা বিশ্বেশ্বরী অন্নপূর্ণা এবং শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের দর্শন আপনারা সকলে করবেন। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো।